তুমি বিয়ে করেছো 15 বছর বয়সে, আর ছেলের বয়স হয়ে যাচ্ছে 25 বছর, বিয়ে দাও না কে? যুবকরা বলছে হুজুর কায়দা মতন তো ওয়াজ করেছে। আসলেই বিষয়টা এমন। আজকে আমি জুমাতেও কইছি, জুমাতেও বলছি যে আজকের এই 30 ফার্স্ট নাইট এখানে ওখানে যুবকরা ছুটি বেড়াচ্ছে, কারণটা কি? দেখেন তো, যেই যুবকের বউ আছে সে ছুটছে নাকি? সে যাচ্ছে? যাচ্ছে না। যাচ্ছে কারা? যার বউ নাই। এই জন্য আপনি যে মনে করতেছেন হুজুর আমি নামাজ পড়ি প্রতিদিন জিকির আজকার করি, তাহাজ্জুদ পড়ি, জান্নাত চলে যাব, অথচ আপনার মেয়ের বয়স 22, আপনার ছেলের বয়স 25, এখনো বিয়ে দেন নাই, যত গুনাহ করবে সব গুনাহ আপনার ঘাড়ে যাবে। আল্লাহ রসুল বলছেন তোমার সন্তান যখন জন্ম নেবে তখন সর্বপ্রথম তার যখন 7 দিন বয়স হবে সেই দিন তার জন্য আকিকা করো, একটা সুন্দর নাম রাখো। এরপরে 7 বছর বয়স যখন হবে তখন তাকে ধর্মীয় শিক্ষা দাও। এরপরে যখন সে বড় হয়ে যাবে, সাবালক হবে, তুমি 5টা 10টা মেয়ে দেখে একটা সুন্দর মেয়ের সাথে ছেলেটার বিয়ে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি করি? ছেলের নাম ঠিকই রাখি, পড়াশোনা ঠিকই করাই, কিন্তু বিয়ে দিতে চায় না। ওই যে এক কথা, তুই নিজের পায়ে দাঁড়াতে পারিস নি। অথচ ভাই আপনি নিজের দিকে তাকান, আপনি নিজেও কিন্তু নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করেছেন। আল্লাহ কি বলছেন? তোমরা বিয়ে করো, আমি তোমাদেরকে ধনী বানাই দেবো। বলেন সুবহানাল্লাহ। আর আমরা উল্টা করছি, কয় আগে ধনী হব তারপরে বিয়ে করব। যুবক ভাইরা অনেকে আমাকে প্রশ্ন করে, অনেকেই বলে যে হুজুর একটু আমাদের মা বাপদের বলবেন তো, অনেকেই বলে।